আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? ইউসুফ স্যার স্ক্রিন দেখা যাচ্ছে? পেজে আছি আমি। হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখেন, এখান থেকে আমি গুগল ফর্ম শেয়ার করছি, এমন একজনকে কি করব, এসে যাব। গুগল ফর্ম শেয়ার করছি যাদের কাছে, এরকম একজনের কাছে একটা গ্রুপে চাই। যেমন এই গ্রুপে, হ্যাঁ এই গ্রুপে আমি গুগল ফর্ম শেয়ার করছি। এই যে গুগল ফর্ম, এরকম একটা ফর্ম, এই যে এটা গুগল ফর্ম। হ্যাঁ, এই যে গুগল ফর্মে এখানে আমি এই লিঙ্কে ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন এই গুগল ফর্ম কিন্তু প্রত্যেকটা গ্রুপে আমি দিচ্ছি। এই যে দেখেন বিজয় স্কুল অনলাইন কোচিং এর একটা ফর্ম ওপেন হয়েছে। ফর্মটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ বিজয় স্কুলের ফর্মটা দেখা যাচ্ছে? যদি দেখা যায়, দেখেন এখানে এই যে লাল স্টার মার্ক মানে কি, এটা অবশ্যই আপনাকে পূরণ করতে হবে। প্রথমে নাম দিব, জাহাঙ্গীর স্যার, যে কোনো একটা নাম বলেন, আপনি নাম বলেন আমি পূরণ করি। একটা স্টুডেন্টের নাম বলেন, জেনুইন নাম বলবেন, জেনুইন আপনার পরিচিত একটা স্টুডেন্ট 6 থেকে 10 যে কোনো ক্লাসের। জাহাঙ্গীর স্যার বলেন। আচ্ছা তাহলে ইউসুফ স্যার বলেন, ইউসুফ স্যার বলেন। আমি হুম, আবার মনে এই হয় সমস্যা ধরেন হচ্ছে। যে আল্লাহ, জিহাদ। আবার কি সমস্যা হচ্ছে? বুঝে নাই। আপনি একটা স্টুডেন্টের নাম বলবেন, সেই স্টুডেন্টের ফর্মটা আমি পূরণ করবো। আপনাকে আপনাদের সবাইকে দেখাবো ফর্মটা পূরণ করে। স্টুডেন্টের নাম বলেন। যে কোনো বললে হবে, যে কোনো স্টুডেন্ট আমার তো হ্যাঁ বুঝছেন না। স্টুডেন্ট, হ্যাঁ হ্যাঁ। ও তাহলে জিহাদ দেন, জিহাদ। আচ্ছা আচ্ছা, জিহাদ। জিহাদ ইংরেজিতে পূরণ করতে হবে। হ্যাঁ, জিহাদ। হ্যাঁ ওকে ফাইন, জিহাদ। তার বাবার নাম? বাবার নাম সেটা খেয়াল নাই, বাবার নাম তো খেয়াল নাই। আপনার নাম দিয়ে, আপনার নাম দিয়ে দেয় ইউসুফ, ঠিক হ্যাঁ আছে? ইউসুফ। হ্যাঁ ইউসুফ। হ্যাঁ, আচ্ছা ওই দেখা যাচ্ছে তো তাই না, ইউসুফ। হ্যাঁ 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 সত্য কথা। মায়ের নাম, মায়ের নাম দেন, শাহিদা বেগম, শাহিদা। শাহিদা। শাহিদা বেগম। ওকে ফাইন, শাহিদা বেগম। শাহিদা বেগম দিলাম। জন্ম তারিখ, বাচ্চার জন্ম তারিখ, বাচ্চাটা কোন ক্লাসে পড়ে? আমি তোর মনে করেন বাচ্চাটা 6 এ পড়ে, 6 এ পড়লে সেই বাচ্চার বয়স হবে কত? এই যেমন এই 10 এই 9-10 করলাম বোধহয়, আমার মনে হয় ওই হ্যাঁ, মনে করেন প্রথম এখান থেকে আমরা সিলেক্ট করলাম 2011 সালের জানুয়ারি মাসের 6 তারিখে তার জন্ম। এইভাবে সিলেক্ট হয়ে গেল জন্ম তারিখটা, ঠিক আছে? এখন কোন ক্লাসে ভর্তি হবে, এখান থেকে চুজ, এখানে ক্লিক করলে সব ক্লাসের নাম আসবে, আপনি কোন ক্লাসে তাকে ভর্তি করে চান। মনে করেন সে 6 এ ভর্তি হবে, আমরা 6 ক্লিক করলাম, ঠিক আছে? হ্যাঁ সে কোন সাবজেক্টে ভর্তি হবে, বাংলা, ইংরেজি, যে কয় সাবজেক্ট ভর্তি হবে সেই কয়টা টিক দিবে, ঠিক আছে? মনে করেন সে 5টাতেই ভর্তি হবে, বাংলা, ইংরেজি, ম্যাথ, সায়েন্স, ডিজিটাল টেকনোলজি। আবার লার্নিং কোরআন, আমাদের কিন্তু কোরআন শিক্ষা একটা কোর্স আছে, এটা আলাদা। যারা কোরআন শিক্ষা কোর্সে ভর্তি হবে তারা শুধু কোরআন রেটিং মার্ক দিবে, ঠিক আছে? এরপর কোন সময় সে ভর্তি হবে, জাহাঙ্গীর স্যার আমাকে শোনা যায় কিনা বলবেন? হ্যাঁ 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 শোনা যাচ্ছে। হ্যাঁ, কোন টাইমে সে ভর্তি হবে? মনে করেন সে 8টা থেকে 10টা এই টাইমে ভর্তি হবে। হ্যাঁ, 8টা থেকে 10টা এই 2 ঘন্টা প্রতিদিন এই টাইমটা সে ক্লাস করবে, এইটা সে সিলেক্ট করলো। এই যে দেখেন মাই বিজয় আইডি, আপনি ওই জিহাদকে আপনার রেফারে রেজিস্ট্রেশন করে লগ ইন করে জেলা সেট করে দিবেন, টিপিন সেট করে দিবেন, আইডি ভেরিফাই করে দিবেন, দেন ওই আইডি নাম্বারটা এখানে পৌঁছায় দিবেন, এখানে কপি করে দিবেন। আইডি নাম্বারটা কোথায় থাকে? উপরে বাম পাশের কোনায় আপনি দেখবেন। কোথায়, এটা কি দেখাবো? এই যে দেখেন আইডি নাম্বার দেখা যাচ্ছে এখানে, মাই বিজয়ের পেজটা দেখা যাচ্ছে।
হ্যাঁ 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 এই যে দেখেন আইডি নাম্বার, এই যে আমি এই যে সিলেক্ট করলাম, এটা হচ্ছে আইডি নাম্বার আমাদের। এখন আগে আগে ছিল ডি দিয়ে শুরু, আর দিয়ে শেষ, এখন এম দিয়ে শুরু, বি দিয়ে শেষ। এই আইডিটা কপি করে, এই যে আমি কপি করলাম, কপি করে নিয়ে গেলাম ফর্মে, এই যে এইখানে মাই বিজয় আইডি, এই যে পেস্ট, এই যে আইডিটা লিখে দিলাম, ঠিক আছে। এখন ওই ব্যক্তির হোয়াটসঅ্যাপ নাম্বার, যেখানে আমরা তাকে তার সাথে যোগাযোগ করছি, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন। আমি একটা নাম্বার দিয়ে দিলাম, মনে করেন এরকম, হ্যাঁ। হোয়াটসঅ্যাপ নাম্বারটা এরকম হবে আর কি, এরকম একটা নাম্বার দিয়ে দিলাম, ওকে গেল। ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার, এটার বাইরে যদি তার কোনো অন্য কোনো নাম্বার থাকে আপনি সেই নাম্বারটা দিবেন এখানে, হ্যাঁ। জরুরি প্রয়োজনে যাকে পাওয়া যায় এরকম একটা নাম্বার দিয়ে দিলেন, ব্যাস গেল এটা। এরপর আসেন দেখেন পেমেন্ট ডিটেলস, এই যে যেটা আমি আগে বলছিলাম, রেজিস্ট্রেশন ফি 150 টাকা প্লাস প্রতি মাস প্রতি সাবজেক্টের জন্য 100 টাকা। এখন সে যেহেতু 5 বিষয়ে ভর্তি হবে, 400 টাকা দিবে টিউশন ফি প্রথম মাসে, আর 150 টাকা দিবে রেজিস্ট্রেশন ফি, মোট 550 টাকা পাঠাবে কোন নাম্বারে, এই যে নাম্বারটা এখানে উল্লেখ আছে, দেখছেন, দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ এই নাম্বারে বিকাশ অথবা নগদ থেকে, এই ইউসুফ স্যার আপনার পাশে কে, ওদের থেকে কথা বলতে মানা করেন। এই যে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করবেন, অথবা যদি বাইরে থেকে করেন ক্যাশ ইন করতে বলবেন তাদেরকে। ওকে, পাঠাই দিলেন পর্যাপ্ত কত, 550 টাকা। 550 টাকায় পাঠাইয়া দেন আপনি এখানে পেমেন্ট ভায়া, এখানে চুজ বিকাশ থেকে পাঠাইলেন না নগদ থেকে পাঠাইলেন, সেটা এখানে সিলেক্ট করবেন। মনে করেন নগদ থেকে পাঠাইছেন, এই যে টাকাটা পাঠানোর পরে একটা আমরা মাই বিজয়ে টাকা অ্যাড মানি করার সময় ট্রানজেকশন আইডি নেই না, ঠিক ওই ট্রানজেকশন আইডিটা এখানে বসাইবেন। আপনি টাকাটা পাঠাইছেন, সেই ট্রানজেকশন আইডিটা এখানে বসাইলেন। আমি একটা মনে করেন এই একটা ট্রানজেকশন দিলাম, এবার কত টাকা পাঠাইছেন, 550 টাকা। একদম আপনার ফর্ম কমপ্লিট। এইবার সাবমিট বাটনের চাপ দিলেই কিন্তু আমাদের এখানে চলে আসবে, জাস্ট এই যে সাবমিট, দেখুন সাবমিট বাটনের চাপ দেওয়ার সাথে সাথে আমাদের সাইটে এটা চলে আসবে। এখন সাবমিট করার আগে আপনারা একটু মিলাই দেখবেন, মিলাই যদি দেখেন সব ঠিক আছে সব, তাহলে সাবমিট করলে, আর যদি দেখেন কোনো ভুল আছে তাহলে এই যে দেখেন ক্লিয়ার, এই ক্লিয়ার ফর্মে ক্লিক করলে ক্লিয়ার ফর্ম, এই যে দেখেন পুরো ক্লিয়ার হয়ে গেছে, হ্যাঁ, এখন ক্লিয়ার হয়ে যাবে, এই যে ফর্ম ক্লিয়ার হয়ে গেছে, দেখছেন। আর যদি ঠিক থাকতো তাহলে আপনি এখানে সাবমিট করলেই সাবমিট হয়ে যেত, আমাদের এখানে চলে আসতো। আশা করি এই বিষয়টা সবাইকে বুঝাইতে পারছি, ঠিক আছে।